ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা ও বৈশ্বিক সংঘাত মোকাবেলার লক্ষ্যে বোট অব পিস নামে একটি নতুন আন্তর্জাতিক উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 22 জানুয়ারি বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে এই বোর্ডের যাত্রা শুরু হয়। তবে এই উদ্যোগকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের আশঙ্কা, এই বোর্ডে জাতিসংঘকে পাশ কাটিয়ে বৈশ্বিক কূটনীতিতে যুক্তরাষ্ট্রের এক প্রভাব বিস্তারের হাতিয়ার হয়ে উঠতে পারে। ট্রাম্প জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধবিরতি কার্যকর রাখা ছাড়াও বিশ্বের বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে বোট অব পিস। তার ভাষায়, যেসব অঞ্চলে সংঘাতে ক্ষতিগ্রস্ত এবং সংঘাতের ঝুঁকি রয়েছে সেসব জায়গার শান্তি প্রতিষ্ঠার একটি কার্যকর কাঠামো হিসাবে এই বোর্ড কাজ করবে। তবে বোর্ডটির ঘোষিত বিস্তৃত ম্যান্ডেট নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ এতে জাতিসংঘের ভূমিকার স্পষ্ট উল্লেখ নেই। প্রথম দিকে গাজা শান্তি চুক্তির অংশ হিসাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি নির্দিষ্ট ম্যান্ডেটের আওতায় বোর্ডটির ধারণা উত্থাপিত হয়েছিল। তখন এর লক্ষ্য ছিল 2027 সাল পর্যন্ত গাজা উপত্যকার শান্তিপূর্ণ পুনর্গঠন তদারকি করা। কিন্তু বোর্ডের বর্তমান সনদে গাজার নাম সরাসরি উল্লেখ না থাকায় বিশ্লেষকরা মনে করছেন এটি ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প একটি কূটনৈতিক প্ল্যাটফর্মে রূপ দিতে পারে। এ বোর্ডে যোগ দিতে ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে 50টিরও বেশি দেশে আমন্ত্রণ জানিয়েছেন। প্রথম 3 বছরের জন্য সদস্যপদ বিনা খরচে দেওয়া হলেও কোনো দেশ যদি স্থায়ী সদস্য হতে চায় তাহলে প্রথম বছরের মধ্যে $1 বিলিয়ন ফি পরিশোধ করতে হবে। 3 বছরের শেষে বোর্ডের চেয়ারম্যান চাইলে কোনো দেশের সদস্যপদ নবায়ন বা বাতিলের সিদ্ধান্ত নিতে পারবেন। 22 জানুয়ারি উপস্থাপিত নথিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কাতার, তুরস্ক, হাঙ্গেরি, বুলগেরিয়া, আর্জেন্টিনা, মঙ্গোলিয়া, মরক্কো, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কসোভো, উজবেকিস্তান, কাজাকস্তান, প্যারাগুয়ে, আর্মেনিয়া ও আজারবাইজান। এছাড়াও ইসরায়েল, মিশর, বেলারুশ, আলবেনিয়ান ও ভিয়েতনাম বোর্ডেও যোগ দিতে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে। ট্রাম্প দাবি করেছেন রাশিয়াও এতে যোগ দিতে সম্মত হয়েছে, যদিও ক্রেমলিন এখন আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। অন্যদিকে বিশ্বের বড় কয়েকটি শক্তিধর দেশ এখনও সতর্ক অবস্থানে রয়েছে। চীন, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি ও জাপান জানিয়েছেন তারা বিষয়টি পর্যালোচনা করছে। ফ্রান্স, সুইডেন ও নরওয়ের মতো ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যে এই উদ্যোগে প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন জানিয়েছেন রাশিয়ার অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসাবেই বোর্ড অব পিসের সঙ্গে জাতিসংঘের সম্পৃক্ততা থাকবে। তবে আন্তর্জাতিক মহলের বড় অংশ মনে করছে ট্রাম্পের এই উদ্যোগ ভবিষ্যতে বৈশ্বিক কূটনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে।